নমস্কার বন্ধুরা, এসএসসি ক্লাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তর এবং তার সাথে বোঝাপড়ার গল্পটি আলোচনা করব। সবাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে। চলো শুরু করছি আজকের ভিডিও। আমরা সবার প্রথমে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতাতে আমাদের কি বোঝাতে চেয়েছেন। কবি এই কবিতায় আমাদের বোঝাতে চেয়েছেন পরিস্থিতি পক্ষে বিপক্ষে যাই আসুক না কেন আমাদের তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিটি মানুষের স্বভাব ও চরিত্র আলাদা আলাদা রকমের হয়, তাদের সামাজিক পরিচয়ও ভিন্ন ভিন্ন রকমের হয়। পরিস্থিতির ফেরে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে আশানুরূপ ব্যবহার করতে পারি না। স্বার্থের কারণে কখনো আমরা অন্যদের ঠকাই, আবার কখনো অন্যদের কাছে ঠকে যাই। সুদূর অতীত থেকেই চলে আসছে এইভাবে অল্প বিস্তর মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার পালা। একে এড়িয়ে যাওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব না। জীবনের অনেক সময় নানা রকম বিপদ আসে, কখনো আনন্দের সময়ও হঠাৎই নেমে আসে বিপর্যয়। তখন তা নিয়ে নিষ্ফল অভিযোগ না করে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করতে হয়। প্রত্যেক মানুষের স্বভাব অন্যের থেকে আলাদা, তাই কখনোই আশা করা উচিত নয় যে সবাইকে আমাদের মনের মতো হতেই হবে। বৈশিষ্ট্যের দিক থেকে মানুষে মানুষে এই ভিন্নতার কথা মেনে নিতে পারলেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে প্রচুর জটিলতা দূর হয়ে যায়, জীবন সুখের হয়। বস্তুই হোক বা ব্যক্তি, জীবনে কোনো কিছুই অপরিহার্য নয়। ভালো মন্দ মিলিয়ে এই পৃথিবীর বাস্তবিকই সুন্দর। এই জীবনও সুখময়, তবে তা উপভোগ করার জন্য বাস্তবকে মেনে নিতে হয়, ভাগ্যকে স্বীকার করতে হয়। তো এইটুখানি ছিল এই ভিডিওর আলোচনা। এরপর আমরা আলোচনা করব সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন 1.1-এর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। দ্বিতীয়, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়া যায়? উত্তর, বাংলাদেশ। 2, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 2.1-এ আছে সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর, জীবনের নানান খারাপ অবস্থার মধ্যে হাল না ছেড়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়, এটি সবার চেয়ে শ্রেয়। 2, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, মানুষের জীবনে অনেক সময় হঠাৎ আঘাত নেমে আসে, কেউ কেউ সে আঘাত সহ্য করে নিতে পারে, আবার কেউ পারে না। এটা কোনো নতুন ঘটনা নয়, বিশ্ব সংসারে ব্যক্তি মানুষের এই যন্ত্রণাকেই এখানে সামান্য ঘটনা বলা হয়েছে। 3, যেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতিটি নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর, জীবনে আমরা যা চাই সবসময় তা পাই না, না পাওয়ার বেদনা আমাদের মনকে ভারী করে তোলে, কিন্তু আমরা যদি সামর্থ্যের সঙ্গে চাহিদাগুলি সামঞ্জস্য বজায় রাখি তবে সহজেই জীবনে সুখী হওয়া যায়। 4, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। উত্তর, প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সব দুঃখের অবসান, কিন্তু মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড় সুন্দর, আর মানুষ আর প্রকৃতির মাঝে থাকার মধ্যে জীবনের সার্থকতা। 5, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর, এই বিশ্ব সংসারে সবকিছুই পরিবর্তনশীল, কোনো ব্যক্তি আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয়, তাই প্রিয়জনের বিচ্ছেদে ব্যক্তি মানুষের শোক হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে। জীবনের এই সত্যের দিকটি প্রশ্নে উদ্ধৃত পংক্তি দুটির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। 6,
কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর, জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে। যদি আমরা চাহিদার উপর বেশি নজর দিই ও ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে হাহাকার করতে থাকি তাহলে কোনোদিনই জীবনে সুখী হতে পারবে না। আমাদের সুখী থাকার উপকরণটুকুও জীবনের থেকে তখন হারিয়ে যাবে। না পাওয়ার কষ্ট ও হতাশা ঝেড়ে ফেলতে প্রয়োজনে কেঁদে মনের বোঝা হালকা করতে হবে। এভাবেই নিজেদের মনকে বশে রাখতে হবে। 7, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? জীবনের না পাওয়ার হিসেব করতে করতে অনেক সময় আমরা চাওয়া পাওয়া সুখটুকু হারিয়ে ফেলি আর না পাওয়ার বেদনায় হাহাকার করি। এই কার্যটা বলতে এখানে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন। সমস্ত দুর্ভাগ্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হবে নিজের উদ্যমে। তাই কবি না পাওয়ার হাহাকারের মতো অনুচিত কাজে অযথা সময় নষ্ট না করে সেটি শীঘ্র শেষ করতে বলেছেন। 8, কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, জীবনে কেবল ব্যর্থতার হিসেব কষে চলা, অন্যের পাওয়ার সঙ্গে নিজের না পাওয়ার তুলনা করা, হাহাকারে জীবনকে ভরিয়ে তোলা, এসব অতিক্রম করে মনকে বুঝিয়ে এগিয়ে চলার কাজ শুরু করলে আঁধার ঘরে প্রদীপ জ্বালানো অর্থাৎ নিজের জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব। 9, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তর, মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলো ভিন্ন ভিন্ন। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এইসব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে তোলার, আলোকিত করার যে পথ, সেই পথে এগিয়ে যেতে হবে। সেই পথেরই সন্ধান মেলে প্রশ্নে উদ্ধৃত মধ্যে। 10, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? জীবনে নানান ওঠাপড়া জয় করে আমরা সাফল্য অর্জন করতে পারি। জাহাজ যেমন তার দীর্ঘ পথে অনেক ঝঞ্ঝা পেরিয়ে অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে বন্দরের নিরাপত্তায় আসে, মানুষকেও তেমন অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই বাধা বিপত্তি জয় করার ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। 3 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকেও তুমি কিভাবে অতিক্রম করতে চাও? উত্তর, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে বোঝাপড়ায় কবিতায় কবির উল্লেখিত মতামতকে আমি সমর্থন করি। জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসতেই পারে। ছেলেবেলা থেকে এই শিক্ষায় মনকে তৈরি করতে হবে। হঠাৎ পাওয়া আনন্দে তেমন আত্মহারা হলে চলবে না, তেমনি সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়লেও চলবে না। জীবনের পথে ওঠাপড়া থাকবে, এই সহজ সত্যকে মেনে নিতেই হবে। চলার পথে নানা ধরনের বাধা এলে আমরা গুরুজনদের এবং বন্ধুদের পরামর্শ নিতে লজ্জাবোধ করব না। বিপদ বা বাধাকে এড়িয়ে না গিয়ে আমি তাকে জয় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। 2, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কবির মতো তুমি কি কখনো মন্দের সঙ্গে কথা বলো? এটা মনের সঙ্গে হবে। সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। উত্তর, হ্যাঁ, কবির মতো আমি নিজেও নিজের সঙ্গে মনে মনে কথা বলি। জীবনে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে গেলে চলবে না। আমি প্রতি বছর পরীক্ষায় ভালো ফল করি, কিন্তু এমনও হতে পারে কোনো এক বছর আমি আশানুরূপ ফল করতে পারলাম না। তাই বলে আমি তখন হতাশ হয়ে পড়ব না, বরং ব্যাপারটাকে সহজে মেনে নিয়ে আমি পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণটা খুঁজে বার করার চেষ্টা করব। নিজেকে বোঝাবো যে এই পরীক্ষায় জীবনের শেষ পরীক্ষা না, আমি উপযুক্ত পরিশ্রম করিনি তাই আমার পরীক্ষার ফল খারাপ হয়েছে। মন থেকে যাবতীয় হতাশা ঝেড়ে ফেলে আমি নতুন উদ্যমে নিজেকে তৈরি করব আগামী পরীক্ষার জন্য। 3, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন তা লেখো।
উত্তর, আলোচ্য অংশে কবি রবীন্দ্রনাথ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাকেই তেমন করে হাত বাড়ানো বলেছেন। জীবনে দুঃখ, কষ্ট, সংকট, যন্ত্রণা আসতেই পারে, কিন্তু যাবতীয় দুর্ভোগ আর দুঃসময়কে সরিয়ে রেখে জীবনের ইতিবাচক দিকেই মনোসংযোগ দিতে হয় বা করতে হবে। আমরা যদি নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি, তবে দুঃখ, দুর্দশা, সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে মস্ত বড় বলে মনে হবে। তখন আকাশ হয়ে ওঠে আরো নীল, ভোরের আলোর মতো মধুর। মৃত্যুর চেয়ে জীবনকেই পরম বরণীয় বলে মনে হয়। নিজের সুখে সমস্ত জগৎকেই তখন সুখী বলে বোধ হয়। পরের প্রশ্ন 4, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। প্রথম বোঝাপড়া। বোঝা বো মুক্ত দল, ঝা মুক্ত দল, প মুক্ত দল, রাম মুক্ত দল। কতকটার ক মুক্ত, তক রুদ্ধ দল, টা মুক্ত দল। সত্যেরে সৎ এটি রুদ্ধ দল, তে মুক্ত দল, রে মুক্ত দল। পাঁজরগুলোর পা মুক্ত দল, জ্বর রুদ্ধ দল, গু মুক্ত দল, লো মুক্ত দল। বিশ্বভুবনের বিষ রুদ্ধ দল, শো মুক্ত দল, ভূ মুক্ত দল, বন রুদ্ধ দল। অশ্রুসাগর অস রুদ্ধ দল, রু মুক্ত দল, সা মুক্ত দল, গ রুদ্ধ দল। 5, নিচের প্রতিটি শব্দে 3টি করে সমার্থক শব্দ লেখো। শব্দ মন এর সমার্থক হলো চিত্ত, হৃদয়, অন্তর। জখম আহত, বিক্ষত, আঘাতপ্রাপ্ত। ঝঞ্ঝা ঝড়, ঝটিকা, তুফান। ঝগড়া কলহ, কথা কাটাকাটি, তর্কাতর্কি। সামান্য, অল্প, কম, নগণ্য। শঙ্কা ভয়, ডর, আতঙ্ক। আকাশ গগন, অম্বর, আসমান। 6, নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থ শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো। 1, আধারের কি হবে আলো। জঙ্গলের আলো আধার পথে প্রতি পদক্ষেপে বিপদের ভয়। 2, সত্যর কি হবে অসত্য। সত্য অসত্য বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। 3, দোষ গুণ। দোষ গুণ নিয়েই মানুষের চরিত্র। 4, আকাশ পাতাল। আকাশ পাতাল অত কি ভাবছ। সুখ দুঃখ। সুখ দুঃখ আমাদের নিত্যদিনের সঙ্গী। আমি প্রথম থেকে সম্পূর্ণ পেজগুলি ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে তোমরা লিখে নেবে। এটি প্রথম পেজ। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। ভিডিওটা এখানেই শেষ করছি। সবার ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।